হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব একটি জাদুকরি পাউডার রেসিপি, যেটি বিশেষ করে আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য প্রযোজ্য। এই পাউডারে আপনাদের বাচ্চার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হাড় গঠনে সাহায্য করবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ড্রাই ফ্রুট পাউডার, বা বলতে পারেন বাদাম গুঁড়ো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ড্রাই ফ্রুট পাউডার তৈরি করতে আমি এখানে 4 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম 1/4 কাপ। এখানে আমি কাঠবাদাম খোসা সহ ব্যবহার করব। কাঠবাদামের আছে প্রচুর পরিমাণ জিঙ্ক, ফলিক অ্যাসিড, মিনারেল, ফসফরাস, যা বাচ্চাদের হাড় গঠনে সাহায্য করে। নিয়ে নিয়েছি কাজু বাদাম 1/4 কাপ। কাজু বাদামে রয়েছে লৌহ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, যা বাচ্চার মাসল ও হাড় গঠনে সাহায্য করে ও বাচ্চার ওজন বাড়াতে দ্রুত সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়ে নিচ্ছি আখরোট বাদাম। আখরোট বাদামে রয়েছে উচ্চ মাত্রায় ক্যালোরি ও চর্বি, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, এতে হাড় শক্ত করে ও ব্রেনের পুষ্টি যোগায়। ও নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর এখানে আমি আখরোট বাদামও নিয়ে নিয়েছি 1/4 কাপ। নিয়ে নিয়েছি চীনা বাদাম 1.25 কাপ। মানে এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম 3টা মিলে যে পরিমাণ নিয়েছি, চীনা বাদাম একাই সে পরিমাণ নিয়েছি। চীনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, বি, সি। চীনা বাদাম বাচ্চাদের ব্রেন গঠন করে ও ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে। অনেক মায়েরা অভিযোগ করেন যে তারা বাদাম গুঁড়ো তৈরি করতে গেলে বাদাম থেকে তেল ছেড়ে দেয় এবং গলা গলা ভাব ও নরম হয়ে যায়। তারা যদি আমার প্রতিটা টিপস ফলো করে এই বাদাম গুঁড়ো তৈরি করেন, তাহলে একদম ঝরঝরে বাদাম গুঁড়ো তৈরি করতে পারবেন। আমি এখানে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম। বাদামগুলো মিডিয়াম লো হিটে ভেজে নেব। আমার প্রথম টিপস হচ্ছে, আপনার বাদামগুলো খুব কড়া করে ভাজবেন না। খুব কড়া করে ভাজলে বাদাম থেকে ব্লেন্ড করার সময় তেল বের হয়ে আসবে। বাদামগুলো মিডিয়াম ভাবে ভেজে নেবেন। এখন আমি মিডিয়াম হিটে বাদামগুলো ভেজে নেব। আমি চীনা বাদামগুলো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাদাম ফেটে ফেটে গিয়েছে এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চীনা বাদামগুলো নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব কাঠবাদামগুলো। কাঠবাদামগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব এবং অপেক্ষা করব কাঠবাদামগুলো খোসাগুলো ফাটা ফাটা পর্যন্ত। আপনারা কিভাবে বুঝবেন কাঠবাদামগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে? যখন দেখবেন কাঠবাদামগুলোর খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে, তখন ভাববেন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। কাঠবাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কাঠবাদামগুলো ফাটা ফাটা হয়ে গিয়েছে এবং খোসার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি কাঠবাদামগুলো নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব আখরোট বাদাম ও কাজু বাদাম। আমি একসাথে দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামের চাইতে একটু কম থাকবে, কারণ হিট বেশি থাকলে বাদামের শরীর পোড়া পোড়া হয়ে যাবে এবং বাদাম ভাজা হবে না। বাদামগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, লোয়ের চাইতে একটু বেশি হিট দিয়ে। দেখতেই পাচ্ছেন বাদামগুলোর কালারটা অনেকটা ট্রান্সফার হয়ে গিয়েছে।
এবং বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর আপনাদের সামনে একটি টিপস শেয়ার করা হয়নি, সেটি হলো বাদামগুলো কোনো মতে আপনারা ধুয়ে নেবেন না, কারণ বাদামগুলো ধুয়ে নিলে পরবর্তীতে সেই বাদামগুলো অনেকটা নরম হয়ে যায় ব্লেন্ড করার সময়। আপনারা বাদামগুলো কেনার পরে একটি পাতলা সুতি কাপড়ে খুব ভালোভাবে মুছে নেবেন। আমার এই আখরোট বাদাম এবং কাজু বাদামও ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন প্রত্যেকটা বাদাম আমি ঠান্ডা করে নেব এবং চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি সবগুলো বাদাম ঠান্ডা করে ফেরত এসেছি আর চীনা বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বাদামগুলো ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ডারে একটি ছোট জগ নিয়ে নিয়েছি, যেহেতু ছোট জগ নিয়ে নিয়েছি সেই জন্য অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আমি প্রথমে সবগুলো চীনা বাদাম নিয়ে নিলাম। আমি চীনা বাদামগুলো ব্লেন্ড করে একটি বলে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝরা হয়েছে। এখন বাদবাকি বাদামগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন করে নিচ্ছি আখরোট এবং কাজু বাদাম। আমি আখরোট এবং কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন সবশেষ আমি কাঠবাদামগুলো ব্লেন্ড করে নেব। কাঠবাদামগুলো খোসা সহ ব্লেন্ড করব। কাঠবাদামগুলো ব্লেন্ড করা কমপ্লিট, এখন আমি বলে ট্রান্সফার করে নেব। আমি সবগুলো বাদাম গুঁড়ো একত্রে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পরবর্তী স্টেপ, আমি এই বাদামগুলো চুলার লো হিটে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি চুলায় অলরেডি প্যান গরম বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম গুঁড়োগুলো। এখন আমি চুলার হিটটা মিডিয়াম লো রেখে 2 মিনিটের ভেজে নেব। এই ভাজার ফলে কি হবে সেটা আপনাদের বলছি। আমি ফার্স্টেই বলেছিলাম চীনা বাদামগুলো একদম কড়া করে ভাজা যাবে না, ভাজলে তেল বের হয়ে যাবে। যেহেতু আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি, এখন ভাজলে পুরোপুরি ভাজা হয়ে যাবে এবং বাদাম গুঁড়োগুলো একদম পারফেক্ট ঝুরঝুরা হবে। তাছাড়া যারা আপনারা বাচ্চাদের এই বাদাম গুঁড়ো দুধের সাথে অ্যাড করে খাওয়াতে চাচ্ছেন, তারাও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকেই প্রশ্ন করেন এই বাদাম গুঁড়ো বাচ্চাকে কিভাবে খাওয়াবো। এই বাদাম গুঁড়ো আপনারা আপনাদের বেবিকে সাবুদানা, সুজি, পায়েস বিভিন্ন খাবারের সঙ্গে অ্যাড করে খাওয়াতে পারেন। তাছাড়া যারা বাচ্চাকে দুধের সঙ্গে অ্যাড করে খাওয়াতে চান, তারাও এই বাদাম গুঁড়ো বাচ্চাকে দুধের সাথে অ্যাড করে খাওয়াতে পারেন। 1 গ্লাস দুধে 1 চা চামচ বাদাম গুঁড়ো অ্যাড করে আপনাদের বাচ্চাকে দেবেন। বাদাম গুঁড়োগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং বাদাম গুঁড়োগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন। এখন আমি বাদাম গুঁড়োগুলো চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মিক্সড বাদাম গুঁড়ো বা বলতে পারেন ড্রাই ফ্রুট পাউডার। দেখতেই পাচ্ছেন কত ঝটপট তৈরি হয়ে গেল এবং বাজারে কিনতে গেলে এই পাউডারটি অনেক চড়া দামে কিনতে হয়। আর এই পাউডারটির কতটা পুষ্টিগুণ সেটা তো আপনারা জেনেই গেলেন। এই ড্রাই ফ্রুট পাউডার একটু ঠান্ডা হলে তারপরে এয়ারটাইট বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবং বাইরে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।